কাঙালিনি করে ধনী হতে চাই না। পদ্মা নদী মানে এই ধন সেই ধন কাউকে দিলে পরে কমে যাবে, কাউকে দিলে পরে শুকিয়ে যাবে। গুরুদেব যখন হৃদয় হতে প্রেম ভক্তি শিষ্যকে সমর্পণ করে, তাতে কি গুরুদেবের প্রেম ভক্তি কমে যায়? কমে না। কিন্তু আমি যে কাঁদছি, আমি কেন কাঁদছি জানি? বৈষ্ণব জগতের এই সভা প্রেমে পূর্ণ হয়ে মানে অভাব, মানে অভাব না থাকলে তো কাঁদা যায় না। গৌর কৃপা করো বলে, গৌর কৃপা কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে, সবে মিলে ডাকো উচ্চস্বরে, হৃদয় বলো হরি হরি হরি, সবে মিলে ডাকো তারে, গৌর কৃপা করো বলে। তোমরা সবে মিলে ডাকো তারে, কৃপা করো বলে। সবে মিলে ডাকো তারে, গৌর 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 কৃপা করো বলে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটা নেওয়াই বাকি থাকে। ওরে নরোত্তম, হায়, আমরা দুজনে গৌর বলে ডাকি, আমরা দুজনে গৌর বলে কাঁদি। এই দেখুন বাবা, এই যে পদ্মা নদীর জলে নরোত্তমের গৌরাঙ্গ প্রেম লাভ হলো, তাতে কি দেখা গেল জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুত ভাবে তার গায়ের বর্ণ পরিবর্তন ঘটে গেছে। এইবার ধীরে ধীরে যখন সেনাপ্রধান মহাশয়ের কাছে এলেন, সেনাপ্রধান মহাশয়, আপনি আমাকে চিনতে পারছেন? সেনাপ্রধান মহাশয় বললেন, কে তুমি বাবা? আমি আমি সেই নরোত্তম। হ্যাঁ, তুমি তো কালো ছিলে, এরকম ফর্সা হয়ে গেলে কি করে? কি করে ফর্সা হলাম সেই কথাটাই তো আমি জানাতে এসেছি। আমি পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, আর সেই প্রেম আমি সকলকে বিতরণ করব বলে আমি সকলকে আহ্বান জানাচ্ছি। হনে প্রেম নিবিয়া, হরে প্রেম নিবিয়া মদন ভরে বল রে হরি
ব্রজের বাঁকা নদিয়া গোবরচা এই প্রেমে ওই না ব্রজের বাঁকা গোবর গোটদা তোরা প্রেম দিবিনা পাগল ভরে পড়ে রে হরিনা তোরা প্রেম বিয়ায় বদন ভরে বল রে হরিনা প্রেম দিবিনা বদন ভরে পড়ে রে হরিনা দুটি বাহু তুলে সকলে মিলে দুটি বাহু তুলে নাচো হরি বলে দুটি বাহু তুলে নাচো হরে বলে হরে নামে পূর্ণ হবে সকল মনস্কার এ হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার প্রেম আয় বদন ভরে বল রে হরিনা তোরা প্রেমে নিতাই বলরে হরিনা তোরা প্রেমে বদন ভরে বলরে হরিনা হরিনা বলরে হরিনা বলরে হরিনা কৃষ্ণধন দত্ত মহাশয় তিনি দেখলেন আমার যে ছেলে গেল পদ্মা নদীতে স্নান করতে সেই ছেলে তো ফিরে এলো না উচ্চ শিক্ষিত এক ছেলে গেছিল পদ্মা নদীতে স্নান করতে কিন্তু যে ফিরে এলো তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোন মুনি ঋষি এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে তবে যে কটা দিন এই সন্তান আমার ঘরে থাকবে সেই কটা দিন পুত্র বদন দর্শন করে আমি আনন্দে থাকি এই দেখুন মা সত্যি নরোত্তমের আর ঘরে থাকা হলো না কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্নে আদেশ করলেন নরোত্তম তুমি পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছ এত বড় সৌভাগ্য জগতে কারোর জীবনে ঘটেনি এত বড় সৌভাগ্য যখন তোমার হয়েছে তুমি যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাও এই বিশুদ্ধ প্রেমের লীলাভূমি হলো শ্রীধাম বৃন্দাবন সেখানে গেলে তোমার আধ্যাত্মিক চেতনা পরিপূর্ণতা লাভ করবে নিত্যানন্দের আদেশ পেয়ে একদিন নরোত্তম গভীর রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে কিছু না বলে
রাজপুত্র নরোত্তম খালি পায়ে চলেছে বৃন্দাবনের পথে। আমি হরি বলবো বাবা মদন মোহন হেরব আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরব। এখন যে পদটি গাইছি এই পদটিও কিন্তু নরোত্তম দাসের নিজের লেখা। আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরব আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আমি এইভাবে আমি এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে এইভাবে এইভাবে ব্রজে পথে শৈব আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরব আমি হরি বলবো বাঁকা মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। একদিন 2 দিন 3 দিন একটানা ছুটতে 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 নরোত্তম কোন একটি গ্রামে হয়ে গেল অচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তম সে দেখল একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা রেখে নরোত্তম শুয়ে আছে। কোন একজন ঠাকুর মশাই নরোত্তমের মাথাটা নিজের কোলের মধ্যে রেখে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটুকু পান করে নাও, তারপর তুমি আবার বৃন্দাবনে যাও। নরোত্তম বললেন, কে আপনি ঠাকুর মশাই? আমি আমি এই গ্রামেরই একজন ব্রাহ্মণ। না না, আমি দুধ খাবো না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবনে যাব। আরে বাবা, বৃন্দাবন কি পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, আপনি জানলেন কি করে? আমি সব জানি, আমি জ্যোতিষী মানুষ, দেখলেই বলে দিতে পারি সবকিছু। তুমি রাজপুত্র, কিন্তু তোমার ভেতরে এত বৈরাগ্য, খালি পায়ে তুমি বৃন্দাবনে চলেছ, কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবনে যাবে। আমার কথাটা রাখো, এই না, এই দুধটুকু পান করে না, তারপর তুমি বৃন্দাবনে যাও। দুধ পান করে নরোত্তম বলছে, বাহ কি সুন্দর দুধ, আমি রাজার পুত্র, অনেক দুধ পান করেছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন খাইনি। সেই ঠাকুর মশাই বললেন, নরোত্তম, আমাদের গ্রামে এইরকম দুধ পাওয়া যায় না, আর আমি তোমাকে আটকাবো না, তুমি যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাও। বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা
रखले मेला 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 संगीत भी কবে চরণে তোলা কবে চরণে তোলা আমি হরি নিতাই গৌর হরি আমি হরি বল আমি হরি বল আমি হরি বল আবার স্বপ্ন দেখল নরোত্তম। এইবারে স্বপ্নে দেখা দিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী। তারা স্বপ্নে দেখা দিয়ে বলল, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আর আমাদের দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি। আরেকটা কথা জানাতে এসেছি, দুদিন আগে যে ব্রাহ্মণ তোমাকে কোলের মধ্যে বসি দুগ্ধ পান করালেন, তিনি কিন্তু যে সে নয়, উনি আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। হরি বল মহাপ্রভু। ঘুম ভেঙে গেল নরোত্তম। মহাপ্রভু আমাকে দুগ্ধ পান করালেন, তিনি আমাকে সন্তান জ্ঞানে দুগ্ধ পান করালেন, আর আমি তাকে চিনতে পারলাম না। আমি তার চরণ দুটো বক্ষের মধ্যে জড়িয়ে ধরলাম। হে নরোত্তম দাস, আমার না করিল অভিলাষ। তোমরা না পড়িল আর কবে ব্রজবাস কবে ব্রজে আর কবে ব্রজে আমি হরি বল নিতাই গৌর হরি বল আমি হরি বল আমি হরি বল আমি হরি বল। এইবার নরোত্তম বৃন্দাবনে প্রবেশ করছে। মায়েরা বৃন্দাবনে